হ্যালো ফ্রেন্ডস, বন্ধুরা তোমরা কেমন আছো? আর আজকে আমি তোমাদেরকে দেখাবো আমি গাছে ওষুধ দেব, কারণ গাছে পোকা হয় আর পোকা হলে গাছগুলো নষ্ট হয়ে যায়। তার জন্য গাছে ওষুধ দিতে হবে। তো আমি জল আমি এক লিটার বোতলে, তো আমি 1 লিটার জল নিয়ে নিই। আমি হাফ লিটার জলে আমি 1 লিটার জলে 10 ফোঁটা, তো আমি একটু বেশি করে দিয়ে আমি জলটা তৈরি করছি। এই যে সাদা মতো জলটা হয়ে আছে, এখন আমি এটা স্প্রে করে গাছে দেব। তো জলটা আমার রেডি, এবার আমি গাছে দেবো। দেখো বন্ধুরা, এই প্রথমে আমার এই ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টস করো। যে আমি গাছে ওষুধ দিচ্ছি, এটা হচ্ছে আমার চায়না জবা। তো আমি জবা গাছে খুব সুন্দর ফুল হয়, প্রায় একদিন ছাড়া ছাড়া লাইক এটা কমেন্টস করে দিও। এখন মোটামুটি কুড়িটা শেষ হয়ে গেছে, ওই জন্য আর ফুলটা দেখা যাচ্ছে না। কালকে না পরশুদিনই দেখেছি একটা ফুল ফুটেছিল আর খুব সুন্দর, এটাকে বলে চায়না জবা। আমি প্রত্যেকটা ডালে আমি জলটা মিক্সড করে দিচ্ছি। এবার আমি দেব, আমার এখানে সমস্ত কাঁকরোল গাছ হয়েছে, তখনও কাঁকরোল ধরেনি, তবু আমি গাছে ওষুধ দিচ্ছি যাতে পোকাটা গাছগুলোকে শেষ না করে দেয়। পোকা লাগলে গাছ নষ্ট হয়ে যায়। আর তার সঙ্গে শিম গাছও আছে, শিম গাছটাকে আমি আর তুলে দিইনি, শিম গাছটা রেখে দিয়েছি। কাঁকরোল আর শিম গাছ একসঙ্গে মিলেমিশে আছে। দেখো বন্ধুরা, এখানে আমার একটা লঙ্কা গাছ আছে, আমি লঙ্কা গাছে ওষুধটা দিয়ে নিচ্ছি। এখানে আমি একটা ঝাউ গাছ লাগিয়েছি, আমি তাতেও ওষুধ দিয়ে দিই যাতে ঝাউ গাছে কোনো পোকা না বসতে পারে। এখানে লঙ্কা গাছও আমি দিয়ে দিয়েছি। আর বন্ধুরা একটা জিনিস দেখাবো, আজকে একটা কাঁকরোলের ফুল হয়েছে। এই যে কাঁকরোলের ফুল, কাঁকরোল গাছে একটা ফুল এসেছে। পুরো কাঁকরোল শিম গাছ সব গাছ আছে। আমার এখানে মাটি খুব কম, আমার এইটুকুনি জায়গার মধ্যে মাটি, এছাড়া আমাদের সব সিমেন্ট করে দিয়েছি, ওই জন্য সব গাছে আমি ওষুধ দিয়ে দিচ্ছি। আমি বালতিতে বেগুন গাছ বসিয়েছি। বেগুন গাছটা বৃষ্টিতে একদম ছিঁড়ে গেছিলো পাতাগুলো, পুরো প্রথম বৃষ্টিতে, ওই জন্য বৃষ্টি থেকে আমি সাইডে এটাকে সরিয়ে রেখেছি যাতে ডাইরেক্ট বৃষ্টির জল না পড়ে। তো বেগুন গাছেও ভীষণ পোকা লাগে, বেগুন গাছের বেগুন গাছ হতে দেয় না। তো আমি ভালো করে একে ওষুধ জলে ধরতে গেলে আমি চান করিয়ে দিলাম যাতে কোনো পোকামাকড় না বসতে পারে। একটা বাতাবি লেবু গাছ হয়েছে, বাতাবি লেবু বলেই মনে হচ্ছে, এত বড় হয়েছে। এটা বাতাবি লেবু ছাড়া কোনো গাছ না। এটা তো একটুখানি আমি ওষুধ জল দিয়ে দিলাম। দেখো অনেকটা বড় হয়েছে, অনেক উঁচুতে গেছে, এখনো ফল আসেনি। এটা আমাদের বাড়ির পেছন দিক। এখানে আমার পাশের বাড়িতে এই পাতা গাছটা আমার পাশের বাড়ির গাছ, একটু দিয়ে দিলাম ওষুধ জল। এখানে অনেক ফুল গাছ ওরা লাগিয়েছে পাশের বাড়ি। আর এখানে আমি একটা গামলাতে গাছ লাগিয়েছিলাম, লঙ্কা বেরিয়েছে, উচ্ছে গাছ। এখানে সবজির খোলা দিতাম আর সবজির খোলা থেকে উচ্ছে গাছ হয়েছে। উচ্ছে গাছটা বেশ দেখছি হচ্ছে, একটা তো উচ্ছে গাছে উচ্ছে হওয়া শুরু হয়েছে সবে। আর এখানে একটা জিনিস দেখলাম, একটু আগে এসেছিলাম, এসে দেখছি এখানে কী গাছ যায় না, পুরো কুমড়ো গাছ, আর তার মধ্যে পোকা ভর্তি। একটা কী পোকা, হ্যাঁ, সেই পোকা পুরো গাছটাকে ঘিরে রেখেছে। দেখো বন্ধুরা কত পোকা, আমি তোমাদের কাছ থেকে দেখাচ্ছি কীরকম ডালের মধ্যে একদম পোকা ভর্তি। তখন আমি এটার মধ্যেও ওষুধ জল দিয়ে দেবো। যে পোকা এসে ধরেছে গাছটাকে, গাছের পাতাগুলো যদি খেয়ে নেয়। আর এই নিচে আছে লঙ্কা গাছ, সেই লঙ্কা গাছটা তো চেপে গেছে এই গাছগুলোর জন্য। পুরো গাছে পোকা ভরে গেছে। আমাদের এটা উঠান, আর উঠানের মধ্যেও আমি গাছ লাগিয়েছি। টবের মধ্যে আছে লঙ্কা গাছ। আমি দেখছিলাম মাছি বসেছিল,
তো এইগুলোতে আমি ওষুধ দিয়ে দিচ্ছি। গাছটা আমি কেটে দিয়েছি। গাছটা কেন কুকড়ে যাচ্ছিলো, কেন কুকড়াচ্ছিলো আমি জানি না। মানে গাছ সম্বন্ধে আবার অত আইডিয়া নেই, কিন্তু গাছ আমি ভালোবাসি লাগাতে। তা গাছের প্রত্যেকটা পাতায় পাতায় আমি ওষুধ জলটা দিয়ে দিলাম, যাতে পোকা বাসা না করতে পারে, কি পোকা ডিম না পারতে পারে। এই যে এই একটা লঙ্কা গাছ অনেকটা বড় হয়েছে, সব কেটে দিয়েছিলাম, আবার হয়েছে। এই লঙ্কা গাছটা ভালো হয়েছে, আমার ফুল এসছে। এর মধ্যেও আমি ওষুধ দিয়ে দেবো, যাতে পিঁপড়ে মাছি না আসতে পারে, গাছ থাকে। একবার ফুল হয়েছিল, সমস্ত ফুল ঝরে গেছিলো। কেন ঝরে গেছে আমি বলতে পারবো না, অতটা হয়তো যত্ন করতে পারিনি সেইভাবে, সেই জন্য। ক্যাকটাস গাছ খুব সুন্দর লাল লাল ফুল হয়, আমি সব গাছেই দিয়ে দিচ্ছি, একটা গাছও আমি বাদ রাখছি না, সব গাছে। এখানেও ক্যাকটাস গাছ আছে। এইটা আমার বাহারি গাছ, এখন প্রচুর চারা বেরোবে এই গাছ থেকে। দেখো কত ছোট টবে আমি এটা লাগিয়েছি, অনেক ছোট টব, এটা বড় টব আছে। আর এখানে আমার কি গাছটার নাম জানো, বুগেনভিলা না কি বলে, সে কাগজ ফুলের মতো হয়, ফুল হয়েছিল কিন্তু ফুলটা ঝরে গেছে। এই গাছটা বৃষ্টির জল পাচ্ছে বলে খুব সুন্দর হচ্ছে। এখানে উচ্ছে গাছ হয়েছে, এটাকে আমি দিয়াল বাইয়ে দড়ি দিয়ে দিয়েছি, আর দিয়াল বেয়ে গাছ হচ্ছে। এখন আমি একটুখানি ওটাকে দড়ি দিয়ে একটু নেটের মতো করে দিচ্ছি, যাতে অ্যাকচুয়ালি আমার উচ্ছে গাছটা লাগানো হয়েছে এইখানে, দানা থেকে হয়েছে। পুঁইশাক গাছও হয়েছে, পুঁইশাকটা যতবার তুলে দিই ও ততবার নিচে পড়ে যায়। তো এই যে উচ্ছে গাছে উচ্ছে ধরেছে, আমরা 3-4 সাজ উচ্ছে তোলা হয়ে গেছে, খেয়েছি উচ্ছে 3-4 বার তোলা হয়ে গেছে। তো এখন আমি একটুখানি ওষুধ দিয়ে দেবো, যাতে তো পোকা না ধরে, যাতে উচ্ছে তো পোকা না হয়। এই জন্য আমি সমস্ত গাছে ওষুধ জলটা দিয়ে দিচ্ছি। এদিকে দেখো পেয়ারা গাছটা লাগিয়েছিলাম, বলেছিল কলমের গাছ, কিন্তু এখনও পেয়ারা ধরেনি। কেন ধরেনি আমি বলতে পারছি না। একটু পেয়ারা গাছে ওষুধ দিয়ে দিচ্ছি, পেয়ারা গাছেও আমি ওষুধ দিয়েছি, পেয়ারা গাছ আছে। আর আমাদের বাড়ির আম গাছ আছে, এই যে আম গাছ, বিশাল বড় আম গাছ, খুব সুন্দর আম, খুব সুন্দর আমটা দেখতে হয়। আমি মাঝে মধ্যে ছাড়ি, দেখো ওপাশে আমাদের রাস্তার ধারে একটা বড় আম গাছ আছে, ওতেও খুব আম হয়। আর এটা হচ্ছে লেমন গ্রাস, এই যে লেমন গ্রাসেরও গাছ আছে। তারপরে এই যে আমার লেবু গাছ, এটা আমি একটা লেবু গাছ কিছুদিন আগে আমি এটা কিনে এনে লাগিয়েছি, গাছটা ধরে গেছে। তো গাছেও পাতায় দিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে ভিঙ্গরাজের পাতা, এই ভিঙ্গরাজ মাথায় দেয়। এদিকে আমি মানি প্ল্যান্ট গাছ লাগিয়েছি, এই যে আমাদের গেট থেকে মানি প্ল্যান্ট গাছটা ঝুলিয়ে দিয়েছি। এখানে একটা লাগিয়েছি, আর একটা লাগিয়েছি। আমাদের গেটের বাইরে খুব সুন্দর গাছটা হচ্ছে, দেখতে খুব ভালো লাগছে। একটু ওষুধ দিবি। এই বাইরে বাহারি গাছ লাগানো আছে, এই যে রাস্তার ধারে আমাদের গাছ, এই যে আম গাছ। এটা হচ্ছে আশফল গাছ, আশফলও হয়। এটা আমাদের একদম বাড়ির বাউন্ডারির বাইরে, যে আমাদের রাস্তা, বাড়ির রাস্তা। তো বন্ধু, তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিও? তোমরা একটা লাইক করে দিও। দেখো আমার সমস্ত প্রিয় গাছ যেন আমার সঙ্গী, আমার সাথী। আমি প্রতিদিন ঘুম থেকে উঠে আগে আমি আমার গাছ দেখি, সে আমি যত্ন করতে পারি আর না পারি, এগুলো যেন আমার সন্তান, যখন সন্তানকে মায়েরা যত্ন করে, আমি আমার গাছদের করে যত্ন করার চেষ্টা করি। আর আমি মাঝে মধ্যে একটু সার দিই,
সবজি কুচিয়ে ওর জলগুলো এর মধ্যে দিই। দেখো, গাছ হচ্ছে আমার প্রাণ, আর এই গাছই আমাদের বাঁচায়।